রেঞ্জ এবং ক্যারেক্টারের বাইরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। যেমন আমাদের এই প্যাটার্নে /w, তার মানে হচ্ছে ওয়ার্ড ক্যারেক্টার, যে কোনোটা ম্যাচ করো, এই যে ওয়ার্ড ক্যারেক্টার। তো প্লাস দিয়েছি যেহেতু, এটা হচ্ছে গ্রিডি, সো চলতেই থাকো যতক্ষণ পর্যন্ত ম্যাচ হয়। এটার বদলে আমরা বলে দিতে পারি যে এটা কত দূর পর্যন্ত ম্যাচ করবে বা কয়বার ম্যাচ করবে। সো আমরা এখানে বলে দিতে পারি যে তুমি 3 ক্যারেক্টার ম্যাচ করো, 3। ওকে, তাহলে দেখেন অনলি 3টা করে সে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি এখানে বাংলাদেশ লিখতাম জাস্ট লেখার জন্য, তাহলে সে প্রথম 3টা মিলে একটা গ্রুপ করলো, পরের 3টা মিলে একটা, পরের 3টা মিলে একটা। সো এইভাবে সে ম্যাচ করে যাবে। এখন আমি যদি চাই শুধুমাত্র 3 ক্যারেক্টারের ওয়ার্ড, অনলি 3 ক্যারেক্টারের ওয়ার্ডগুলোকে চাই, তাহলে আমাকে দুই পাশে 2টা বাউন্ডারি দিয়ে দিতে হবে। তাহলে সে ফার্স্টে বাউন্ডারি ম্যাচ করবে, যখন দেখলো যে হ্যাঁ এই যে বাউন্ডারি একটা স্পেস, তার মানে বাউন্ডারি একটা পেয়েছে। এরপরে 3 ক্যারেক্টারের ওয়ার্ড কতক্ষণ ম্যাচ করা যায়, দেখলো যে হ্যাঁ ফক্স মিলে গেছে, তারপরে আবার বাউন্ডারি শেষ, এই যেভাবে। ওকে, সো আমরা ইচ্ছা করলে এইভাবে যে কোনো একটা জিনিসের মডিফায়ার দিয়ে দিতে পারি। যেমন আমার যদি একটা ফোন নাম্বার থাকে, ধরেন 1 2 3 4 5 6 7 8 9, আবার একটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তারপর 1 2 3 4 5 6 7 8 9 0, আবার 1। বাংলাদেশের ফোন নাম্বারগুলো যেমন 11টা অক্ষরের হয়, রাইট। সো আমার এখানে মনে করেন এটা এখানে ভ্যালিড নাম্বার কোনগুলো বলেন তো, এটা আর এটা, অর্থাৎ 11টা ডিজিটের। সো আমরা কি করতে পারি, আমরা এখানে এসে যেই ক্যারেক্টারগুলো, ধরেন এই যে ডি যদি আমরা দেই, তাহলে কি হবে, এভাবে দিলে আলটিমেটলি সবগুলোই ম্যাচ করবে, সবগুলো নাম্বার, এই যে যতগুলো নাম্বার আছে, কিন্তু সবগুলো নাম্বার তো ভ্যালিড না, আমি জানি তো। আমরা নাম্বার হচ্ছে 11 পর্যন্ত ভ্যালিড, 11। সো আমরা এখানে বলে দিলাম 11। তাহলে দেখেন আমরা এই যে এগুলোকে পেয়ে গেলাম। এখন এখানে আবার একটা ব্যাপার আছে, যেমন বাংলাদেশের নাম্বারগুলো সব 0 দিয়ে শুরু হয়, 0 অথবা 880 দিয়ে শুরু হয়, রাইট। সো আমার যদি হয় এখানে মনে করেন এখানে একটা আছে, এটা ভ্যালিড নাম্বার না, কিন্তু এটা ভ্যালিড নাম্বার, এই যে এখানে যদি দিই 0, এটা একটা ভ্যালিড নাম্বার, ঠিক আছে। আবার 88 দিয়ে 0, তারপরে যদি আমার এটা নাম্বার আসে 880, তারপর আবার মনে করেন 8 9 10, হ্যাঁ, তাহলে কত অক্ষর হচ্ছে 8 8, আর তারপর হচ্ছে 11, অর্থাৎ 13 ক্যারেক্টার, তাই না। এটা পর্যন্ত 11 12 13, হ্যাঁ, এইটা হচ্ছে একটা ভ্যালিড নাম্বার, রাইট। তো আমরা যদি এইভাবে চেক করতে চাই যে 0 দিয়ে অবশ্যই শুরু হতে হবে, এরপরের নাম্বারগুলো চেক করো, তাহলে কি, আগে আমি একদম ফিক্স দিয়ে দিলাম যে আমার 0 ম্যাচ হতেই হবে, এরপরে ডিজিট থাকলো ডিজিট ক্লাস, তাহলে 0-র পরে আর কয়টা নাম্বার থাকে বলেন, 10টা না। সো আমি এখানে 10টা দিলাম, তাহলে আমার একটা ভ্যালিড আমি নাম্বারগুলো পেয়ে গেলাম, যে হ্যাঁ আমার এখানে ভ্যালিড নাম্বার একটা আছে, যে 0 দিয়ে এখানে শুরু। ধরেন এটা আরেকটা ছিল, আমি যদি এখানে আরেকটা 0 দিয়ে শুরু করি, এখানে মনে করেন এখানে দিই যে এটা 9, হ্যাঁ এটাও আমার একটা ভ্যালিড নাম্বার, 017 দিয়ে শুরু, ধরেন এটা আমার একটা ভ্যালিড নাম্বার, রাইট। আচ্ছা, এখন মনে করেন আমরা চাচ্ছি যে 88 দিয়ে শুরু, এগুলো নাম্বারও যদি হয় যে 0-র আগে যদি 88 দিয়ে শুরু হয়, তাহলে সেগুলো আসলে ভ্যালিড নাম্বার, কারণ বাংলাদেশের কনটেক্সটে কিন্তু এগুলো ভ্যালিড নাম্বার, রাইট। তাহলে আমরা এখানে কিভাবে চেক করতে পারি, দেখেন একটু শুরু করি, যে প্রথমে 8 থাকতেও পারে নাও পারে, ওকে, বা আমরা শুধু 8 দিই, এখানে 8 থাকতেও পারে নাও পারে, আবার 8 থাকতেও পারে নাও পারে, 0 থাকতেই হবে, তারপরে ডিজিট 10টা। এখন দেখেন এইভাবে কিন্তু মিলে গেল, ওকে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেমন এখানে যে এই ধরনের একটা নাম্বার যদি হয়, ধরেন একটা 8, তাহলে সেটাকেও ভ্যালিড নাম্বার হিসেবে ধরে ফেলবে, কিন্তু সেটা তো আসলে ভ্যালিড না, 2টা 8 থাকতেই হবে, রাইট। সো আমরা এটা কিভাবে করতে পারি, এভাবে লিখতে পারি, কিন্তু তাহলে আবার 0গুলো ফেল করে গেল। এই জন্য এখানে আবার গ্রুপিংয়ের একটা বিষয় আছে, যে না আমার 2টা 8ই লাগবে। সো সেই ক্ষেত্রে আমি এটাকে পুরোটা এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে পারি, যে না আমার এইভাবেই এই জিনিসটাই লাগবে। সো 8 থাকতে পারে অথবা না থাকতে পারে, মানে 2টা মিলাই, থাকলে থাকলো, হোয়াট চিহ্ন মানেই হচ্ছে থাকলে থাকলো, না থাকলে নাই। এটা আমরা আমাদের অপারেটর চ্যাপ্টার এপিসোডে দেখবো আরও ডিটেল, আরও বিভিন্ন ধরনের অপারেটর আছে। এরপরে আমাকে 0 থাকতেই হবে, তারপরে 10টা ডিজিট, ব্যাস আমি তাহলে এখন মোটামুটি একটা ভ্যালিড নাম্বার পেয়ে গেলাম। এখানে আরও ইন্টারেস্টিং কিছু কাজ করা যায়, সেটা আমরা নেক্সট এপিসোডে দেখব।